প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট করেছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আমাদের ছাগলগুলো যখন হিটে আসি তখন সেই ছাগলগুলোকে আমরা দুটি পাড়া দিয়ে প্রজনন করি কেন? দুটি পাড়ার প্রজননের আপনাদের গুরুত্ব কি, বা এই দুটি পাড়া দিয়ে প্রজনন করালে কটি বাচ্চা হতে পারে, সে বিষয়টি আপনারা অনেকের কাছে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আমরা আপনাদের কাছে বলবো যে আপনার খামারের যে ছাগলটি রয়েছে সেই ছাগলটি যখন হিটে আসবে তখন অবশ্যই আপনারা যেদিন হিটে আসবে তার পরের দিন আপনারা তাকে ব্রিডিং করার জন্য অবশ্যই পাড়া প্রজনন কেন্দ্রতে নিয়ে যাবেন। পাটা প্রজনন কেন্দ্রতে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে মূলত একটি ছাগলকে একটি পাড়া দিয়ে প্রজনন না করিয়ে মূলত দুটি পাড়া দিয়ে প্রজনন করানো হয় থাকে। সেক্ষেত্রে আপনাদের কোন পাড়াটি দিয়ে আপনার ছাগলটি কনসেপ্ট হয়েছে বা কোন পাড়াটি দিয়ে আপনাদের ছাগলটি গর্ভধারণ করেছে সে বিষয়টি আপনারা অনেকেই নির্ধারণ করতে সমস্যা হয়ে থাকে। আমরা বলবো যে আপনার ছাগলটি যখন আপনি ব্রিডিং বা প্রজনন করিয়ে থাকবেন তখন আপনি আপনার ছাগলটি যাতে 100% যদি বাচ্চা ধারণ করতে পারে সেজন্য আপনারা দুটি পাড়া দিয়ে প্রজনন সাধারণত করানো হয়ে থাকে। এ কারণেই করানো হয়ে থাকে যাতে আপনার ছাগলটি যাতে পুনরায় আবার হিটে না আসে বা একবারেই যাতে আপনার ছাগলটি কনসেপ্ট করে সে বিষয়টি নির্ধারণ করার জন্যই মূলত দুটি পাঠা দিয়ে আমরা যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে ব্রিডিং করিয়া হয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে আপনার কোন পাড়াটির যে বাচ্চা ধারণ করবে আপনার ছাগলটি সে বিষয়টি একটি মুখ্য বিষয়। আমরা বলবো যে আপনার ছাগলটিকে আপনি যখন ব্রিডিং করাবেন তখন দেখবেন যে দুটি পাড়া দিয়ে আপনি প্রজনন করালেন। এই দুটি পাড়ার মধ্যে তারা যে স্পাম নির্গত করে, অর্থাৎ তাদের যে মিলনের মধ্যে যে স্পামটি নির্গত করে সেই পাড়াটির মধ্যে যেই পাড়ার স্পাম শক্তিশালী হবে সে পাড়াটির বাচ্চা ধারণের সক্ষমতা সে ছাগলটি পাবে। আমরা যদি আপনাদের সহজ করে আবার বুঝাই দিই তাহলে আপনার ছাগলটিকে আপনি দুটি পাড়া দিয়ে ব্রিডিং করলেন। ব্রিডিং করার ফলে আপনারা দেখবেন যে আপনার দুটি পাটার মধ্যে যে পাটার শক্তি, অর্থাৎ যে মিলনের যে শক্তির সক্ষমতা বা তার স্পামটি যেটি নির্গত করবে, অর্থাৎ যে স্পামের মাধ্যমে আপনার ছাগলটির বাচ্চা ধারণ করবে সেই স্পামটি যে পাটাটির শক্তিশালী হবে সেই পাটাটির বাচ্চা ধারণ করবে সে ছাগলটি, এটি বাস্তবসম্মত। এখন আমরা দেখি যে আমাদের ছাগলগুলোকে দুটি পাড়া দেখার কারণ আমরা বুঝলাম। এরপরে আমাদের ছাগলগুলো যখন আমরা হিটে আসে আমরা কি একটি পাড়া দিয়ে তাকে প্রজনন করালে তাহলে কি বাচ্চা ধারণের সমস্যা হবে? না ভাই, সেটি নয়। আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোকে একটি পাড়া দিয়েও ব্রিডিং বা প্রজনন করাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আমরা এইটুকুই বোঝানোর চেষ্টা করেছি যে আপনার ছাগলটি যাতে 100% বাচ্চা ধারণ করতে পারে সেজন্যই মূলত দুটি পাড়া দিয়ে তাদেরকে প্রজনন করানো হয়ে থাকে। তাই আপনারা আপনাদের ছাগলগুলো প্রজনন করার সময় অবশ্যই দুটি পাড়া দিয়ে প্রজনন করাবেন। তাহলে দেখবেন যে আপনাদের ছাগলটির কনসেপ্ট হার 100% হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আমরা আপনাদের বলবো যে আপনাদের ছাগলগুলোকে অবশ্যই একদিন পরে তাদেরকে প্রজনন করাবেন, তাহলে তাদের বাচ্চা ধারণের সক্ষমতা আরও বেশি হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে নির্ধারণ করবেন ছাগলের বাচ্চার কালার। অবশ্যই যে বাচ্চাটির স্পামটি যে পাঠাটির স্পাম শক্তিশালী হবে সেই পাঠাটির স্পামটি তার ভিতরে প্রবেশ করবে এবং সেই বাচ্চাটি দেখবেন যে কালারের সঙ্গে তার পিতার কালার মায়ের কালারের সাথে ম্যাচিং হয়ে অবশ্যই আপনারা সে বাচ্চাটার কালারের আপনার ধারণা পাবেন যে কোন পাঠা দিয়ে আপনি তাকে প্রজনন করিয়েছিলেন। আমরা একটি কথা বলবো যে আমরা যারা ছাগলগুলোকে প্রজনন করিয়ে থাকি তাদেরকে আমাদের অবশ্যই কিছু বিষয় মনে রাখা উচিত। বিষয় হচ্ছে এরকম যে আমাদের ছাগলগুলো হিটে আসতেছে, সেই হিটে আসার সঠিক সময়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে। সঠিক সময় নির্ধারণ করার পরে অবশ্যই তাদেরকে একদিন পরে বা সঠিক সময়ে তাদেরকে উন্নত মানের বা ভালো মানের পাঠা দিয়ে তাকে প্রজনন করাতে হবে। প্রজনন করার পরে তাদেরকে অবশ্যই লবণযুক্ত কোনো পানি আপনারা খাওয়াবেন না। এরপরে আপনারা একটি কথা মনে রাখবেন যে তাকে অবশ্যই 2 থেকে 3 দিন একটু আলাদা করে রাখবেন, অর্থাৎ অন্য কোনো খাসি বা অন্য কোনো পাঠা দিয়ে যাতে আর ব্রিডিংয়ের চেষ্টা করা না হয়ে থাকে। তাহলে কি হবে, তার ভিতরে যে স্পামটি নির্গত হয়েছে সেই স্পামটি অনেক সময় বের হয়ে যেতে পারে বা তার যে ক্রোমোজোমটি রয়েছে সেটিও বের হয়ে যেতে পারে।
তাই আমরা বলবো যে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। তাই আমরা আমাদের ছাগলগুলোর যে বাচ্চা ধারণের সক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই আমরা তাদেরকে দুটি পাড়া দিয়ে প্রজনন করাবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনাদের যদি আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা চাই যে প্রজনন সেক্টরে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে, কারণ আমরা যারা খামার করি তাদের খামারগুলোতে দেখবেন যে 50টি ছাগল থাকলে 50টা ছাগল কিন্তু বছরে দুবার বাচ্চা দেয় না। তাই আমাদের খামারে ছাগলগুলো যাতে প্রতি বছরে দুবার বাচ্চা দেয়, সেটি নিশ্চয়তা বা সেটির নিশ্চয়ন বা সেটি যাতে হয় সেটি আপনাদের অবশ্যই বুঝতে হবে। আর এই জন্য আমরা বলবো যে আপনাদের খামারের ছাগলগুলোর প্রতি আপনাদের অবশ্যই নিজস্ব খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার ছাগলটি কখন হিটে আসছে, কখন আপনি তাকে প্রজনন করাবেন এবং কোন পাড়া দিয়ে করাবেন সেটি আপনি নির্ধারণ করতে হবে আপনাকে। আর এই নির্ধারণ হলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।